নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমাই রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকেও আমি নতুন রেসিপি নিয়ে একটা চলে এসেছি প্রতিদিনের মতন। তা আজকে বানাবো আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এটা কোনোদিনও রান্না হয়নি আমার রেসিপিতে। তা আমি বাড়িতে কিভাবে মুগের ডাল বানাই মাছের মাথা দিয়ে সেটারই রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তাহলে আপনারা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকবেন। কিভাবে আমি রান্না করি চলুন তাহলে। তো মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে এই দেখুন দুটো বড় বড় সাইজের মাছের মাথা, আর এগুলো হচ্ছে রুই মাছের মাথা। তো এইগুলো দিয়ে আমি আজকে মুগের ডাল রান্না করব। তাই প্রথমে এগুলো নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। দিয়ে দেবো আমি নুন, এইভাবে নুন মাখিয়ে নেবো প্রত্যেকটা মাছে। দেবো হলুদ গুঁড়ো, এইভাবে হাত দিয়ে মেখে নেব। এগুলো সাইডে রেখে এবার উনুন ধরিয়ে নেব। নিয়েছি মুগ ডাল, আর মুগ ডাল আমি একরকম এক বাটি নিয়ে নিয়েছি। এটার কোনো পরিমাণ মাপ নেই, যার যেরকম লাগবে। এবার ডালটা আমি শুকনো খোলায় একটু ভিজে নেব। আর মুগ ডালটা বেশি ভাজবো না, সামান্য লাল করে ভেজে নেবো, কেননা ডাল মাছের মাথা দিয়ে রান্না করতে গেলে বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। ডালটা এরকম ভেজে নিয়েছি, সামান্য একটু ব্রাউন কালার এসছে। এবার আমি ঢেলে নেবো একটা পাত্রে। এবার একই করে আমি জল দিয়ে দেবো ডাল সিদ্ধ হওয়ার জন্য। ডালটাতে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর বেশি ধুলে কিন্তু ডালের ভাজা গন্ধটা চলে যাবে, তাই বেশি ধোয়া যাবে না, একবারই ধুয়ে নেব। এবার ধুয়ে রাখা ডালটা গরম জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ নুন, তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে নুনটা মিশিয়ে দেবো। ডালটা সিদ্ধ হচ্ছে, তত সময় আমি কিছু মশলা জোগাড় করে নেবো। পেঁয়াজ রসুনগুলো কেটে নেব। আর এই ডালটা ফুটে ওঠার পরে যে এরকম একটা ফেনা তৈরি হয়, এই ফেনাটা কিন্তু ফেলে দিতে হবে। এইভাবে চারিপাশ দিয়ে নিয়ে উপরের থেকে এই ফেনাটা ফেলে দিতে হবে। ডালটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি জল দিয়ে দেবো। মানে এটা অনেকটাই ঘন হয়ে গেছে, সিদ্ধ হতে হতে সব জল শুষে নিয়েছে। এবার এটা জল দিয়ে তাই আমি হালকা করে নেবো, যেরকম মাছের মাথা দিয়ে আমি রাখবো সেরকমভাবে। মাছের মাথা দিয়ে ডাল রান্না করলে খুব বেশি হালকা হয় না, এরকমটাই রাখবো আমি। তাই এর উপরে এবার হলুদ দিয়ে দেবো। হলুদটা ভালো করে মিশিয়ে নেব। ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল মাছ ভাজার জন্য।
তেলটা ভালো গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মেখে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, তারপর একটু উল্টিয়ে দিয়েছি। এইভাবে মাছগুলো সব ভেজে নেবো, মাথাগুলো। তো আমার মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। একই মাছ ভাজার তেলে আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে, দেবো দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিচ্ছি। এবার দেবো রসুন বাটা। রসুনটা আগে একটু নেড়ে নেবো ভালো করে। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করিনি, এইরকম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা বাটা আর লঙ্কা বাটা। এই আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দেবো। একটা টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দেবো হলুদ, কেন ডালে আগে দেওয়া রয়েছে তাই হলুদ অল্প করে দেবো। আর দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো। সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে এরকম করে কষিয়ে নিয়েছি একটু। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো একটু খুন্তি দিয়ে আমি ভালো করে ভেঙে নেব। এবার সিদ্ধ করে রাখা মুগের ডাল দিয়ে দেবো। ডালটা আমার ভালো ফুটে গেছে। এবারে আমি নামানোর আগে কিছু মশলা দিয়ে দেবো। দেবো গরম মশলা, 1 চামচ চিনি দেবো টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। অল্প পরিমাণে ঘি দিয়ে দেবো নামানোর আগে। তো আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর আমাদের এদিকে বিশাল মেঘও করেছে, বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, তার মধ্যে আমার রান্নাটাও রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা আমার কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কোনো নতুন পর্বে দেখা হচ্ছে, তত সময় আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।